নমস্কার বন্ধুরা, আমি ঘাটালের গৃহবধূ সোনালী। আজকের দিনটা কিন্তু আমার কাছে খুবই বিশেষ, কারণ আজ আমাদের বাড়িতে মা মনসার পূজা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই বাড়ির সমস্ত কাজ সেরে নিলাম। এদিকে মেয়ের স্কুল আছে, তাই মেয়ের চুলটা সুন্দর করে বেঁধে দিলাম। তারপর নিজে স্নান করে রেডি হয়ে নিলাম, আর পায়ে সুন্দর করে আলতাও পরে নিলাম। আলতা পরা শেষ, এবার আর সাজগোজ নয়, সোজা সংসারের কাজে হাজির। চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখি বড়জা ইতিমধ্যেই খই ভাজা শুরু করে দিয়েছে। খই ভাজা শেষ হতেই আবার চাল ভাজা শুরু। আর এদিকে ছোট যা খইয়ের ধান বাজছে, মানে তখন রান্নাঘরে এমন অবস্থা, একজন খই ভাজছে, একজন চাল ভাজছে, একজন ধান বাজছে, আর আমি ভাবছি আমার ভাগ্যে আজ কি লেখা আছে। শেষ পর্যন্ত আমিও কাজে লেগে গেলাম। বাড়িতে যে চালটা ভেজে রেখেছিল সেটা ভালো করে বেছে নিতে বসে গেলাম, কারণ আজ তো শুধু পুজো নয়, আজ হবে নাড়ু তৈরিরও মহাযোগ। চাল বাছা শেষ করে হামানদিস্তা নিয়ে বসে গেলাম চাল নাড়ু বানাতে হবে যে। এদিকে বড় যা গুড় গরম করে তার মধ্যে তিল মাখিয়ে দিল। ব্যাস শুরু হয়ে গেল তিলের নাড়ু বানানো। তারপর আবার নারকেল কোরানো শুরু হলো, কারণ তিলের নাড়ু হলে হবে না, নারকেল নাড়ুও চাই। সত্যি বলছি, আজকে আমাদের রান্নাঘরে দেখে মনে হচ্ছিল এটা মনসা পুজোর আয়োজন নাকি নাড়ু তৈরির কারখানা। আমি নিজেই বুঝতে পারছি না। তবে যতই হাসি ঠাট্টা করি না কেন, পুজোর আয়োজন কিন্তু একদম মন দিয়ে। একটার পর একটা নাড়ু তৈরি হলো, খই নাড়ু সব সুন্দর করে সাজিয়ে রাখা হলো মা মনসার পুজোর জন্য। তারপর পুরোহিত মশাই এসে গেলেন, শুরু হয়ে গেল পুজো। এই সমস্ত কিন্তু আমাদের সব হাসি ঠাট্টা এক পাশে। মন দিয়ে মায়ের কাছে একটাই প্রার্থনা, মা মনসা আমাদের পরিবারের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সুখে শান্তিতে রেখো, আমাদের ঘরের ওপর তোমার আশীর্বাদ সব সময় থাকুক। বাড়ির পুজো শেষ হওয়ার পর আমাদের বেরোনোর পালা। দুই যা মিলে খই নাড়ু নিয়ে চলে গেলাম আমাদের গ্রামের শীতলা মায়ের কাছে। আমাদের এখানে নিয়ম আছে, বাড়িতে পুজো দেওয়ার পর গ্রামের বিভিন্ন জায়গায় খই নাড়ু দিয়ে পুজো দিয়ে আসতে হয়। সেখানেও সুন্দর করে পুজো। পুরোহিত মশাই আমাদের পুজোর সিঁদুর দিলেন, সবাই সিঁদুর পরে নিলাম। আর এতক্ষণ সবাই মিলে ঘুরছি, পুজো দিচ্ছি, তার মধ্যে একটা সেলফি না তুললে কি আর স্মৃতি সম্পূর্ণ হয়? তাই সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম। তারপর বাড়িতে ফিরে দেখি আমাদের বাড়ির সামনে নিমতলাতে পুজো শুরু হয়ে গেছে। এই নিম গাছটা আমাদের কাছে খুবই বিশ্বাসের জায়গা। সবাই বলেন এখানে মা মনসার কৃপা রয়েছে। এই জায়গাকে ঘিরে অনেক অলৌকিক ঘটনার কোথাও লোকের মুখে শোনা যায়। এখানে যে যা মন থেকে মানত করে তার মানত পূরণ হয়, এমনটাই আমাদের বিশ্বাস। তোমরা যদি কোনোদিন এখানকার সেই পুরনো গল্প আর অলৌকিক ঘটনাগুলো শুনতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ঘাটালের গৃহবধূ সোনালী কিন্তু একদিন বসে পুরো গল্পটাই শোনাবে। সব জায়গায় পুজো দিতে দিতে এবার দুপুর গড়িয়ে গেল, আর তখন মনে হলো মা মনসার পুজো তো হলো, এবার আমাদের পেটের একটু পুজো করা দরকার। তাই তিন যা মিলে বসে গেলাম আলু কাটতে, কারণ আজ হবে ঘুগনি। ঘুগনি রেডি হওয়ার পর আমরা তিন যা একসঙ্গে বসে গেলাম মুড়ি আর ঘুগনি খেতে। সারাদিন এত কাজের পর ওই এক বাটি ঘুগনি মুড়ি যেন মনে হলো 5 তারা হোটেলের খাবার। আর তারপর চোখ গেল আমাদের বানানো নাড়ুগুলোর দিকে। ভাবলাম এতক্ষণ ধরে এত কষ্ট করে নাড়ু বানালাম, নিজেরা না খেলে তো নাড়ুগুলো মনে মনে বলবে আমাদের জন্মই বৃথা। তাই নারকেল নাড়ু মুখে দিলাম, আহা কি স্বাদ! মনে হলো একটা খাওয়া, তারপর আরেকটা, তারপর মনে পড়লো এগুলো তো প্রসাদও। তাই লোভটাকে একটু কন্ট্রোলে রাখলাম। ওর বড়মশাই অফিস থেকে বাড়ি ফিরল, এসে আমার হাতে একটা ব্যাগ দিল। ব্যাগটার গায়ে লেখা আছে সেন্সাস। ব্যাগটা কাঁধে নিয়ে আমার মনে হলো ও মা, কতদিন পর যেন কলেজে যাওয়ার ব্যাগ কাঁধে নিলাম। ব্যাগ খুলে দেখি ভেতরে টিফিন, আর এই টিফিনে আছে কলা আর কেক, গজা। আমি বললাম বাহ, অফিস থেকে শুধু ব্যাগ নয়, আমার জন্য টিফিনও নিয়ে এসেছে। এরপর সন্ধ্যার আগে পাড়ার সবাই মিলে চলে গেলাম নদীর ঘাট। আমাদের এখানে একটা সুন্দর নিয়ম আছে, নদীর ঘাট থেকে জল নিয়ে এসে ঘট বসিয়ে সন্ধ্যা দেখানো হয়। তারপর আগের দিনের যে ভাত আর শাক ভাজা প্রসাদ হিসাবে রাখা থাকে সেটাও খেতে হয়। তার সঙ্গে চাইলে গরম ভাতও খাওয়া যায়। তাই আজ গরম ভাতের সঙ্গে ছিল কুঁদরির তরকারি আর ডাল। সারাদিনের এত ব্যস্ততা, পুজোর আয়োজন, খই নাড়ু বানানো, এক জায়গা থেকে আরেক জায়গায় পুজো দিতে যাওয়া, ঘুগনি খাওয়া, আবার সন্ধ্যার নিয়ম, সব মিলিয়ে দিনটা কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এইভাবে আমাদের ঘাটালের বাড়িতে মা মনসার পুজোর দিন কাটে। ভক্তিতে মন ভরে যায়, আর সংসারের কাজের মাঝে হাসি আনন্দে মুখটাও হাসতে থাকে। মা মনসা সবার ঘরে সুখে শান্তিতে ভরিয়ে দিন, সবার মনের ইচ্ছা পূরণ করুন। আর তোমরা যদি আমাদের এই মনসা পুজোর আরো গল্প শুনতে চাও, বিশেষ করে আমাদের বাড়ির সামনে সেই জাগ্রত নিমতলার গল্প, তাহলে কমেন্ট করে জানিও। আমি ঘাটালের গৃহবধূ সোনালী আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো দিন আর নতুন কোনো হাসির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।